মরার সময় রাবণ নখানা স্বপ্নের কথা শ্রীরামচন্দ্রকে বলেছিলেন। যে স্বপ্নের কথাগুলো শুনে রামচন্দ্রও কিছু সময়ের জন্য স্তম্ভিত হয়ে গেছিলেন। তিনি থেমে গেছিলেন। প্রথম স্বপ্ন, স্বপ্নের সিঁড়ি, স্বর্গের সিঁড়ি। রাবণের স্বপ্নের সিঁড়ি হচ্ছে স্বর্গের সিঁড়ি। রাবণ চাইতো যে মানুষ আর স্বর্গের মধ্যে যেন একটা সিঁড়ি তৈরি হয়, যে সিঁড়ি দিয়ে মানুষ জীবন্ত অবস্থায় স্বর্গে পৌঁছাবে। দ্বিতীয় স্বপ্ন, কোনো পিতা বা কোনো বাবার সামনে তার সন্তানের যেন মৃত্যু না হয়, কোনো পিতা যেন তার সন্তানের চিতা না দেখতে পায়, চিতার আগুন যেন কোনো পিতাকে জ্বালাতে না হয়। 3 নাম্বার স্বপ্ন রাবণের যেটা ছিল সেটা হচ্ছে মৃত্যুর আগে যেন প্রত্যেকটা মানুষের জীবনের সত্য সে দেখতে পায়। সে কি পাপ করেছে, সে কি ভুল করেছে, সে কি সৎ কাজ করেছে, সবটাই যেন তার চোখের সামনে সে দেখতে পায়। যখন মানুষ মরতে যাবে তার ঠিক আগে তার সমস্ত কর্ম যেন তার সামনে আসে, যাতে সে বুঝতে পারে সে কীরকমভাবে জীবন যাপন করেছে। 4 নম্বর স্বপ্ন, সমুদ্রের জল মিষ্টি হয়ে যাক, চারিদিকে জল আর জল। একবার ভাবো তো, চারিদিকে সমুদ্রর জল আর জল, কিন্তু সেই জল কেউ খেতে পারে না, কেউ পান করতে পারে না। কিন্তু রাবণ চেয়েছিল এই সমুদ্রের সমস্ত জল যেন মিষ্টি জলে পরিণত হয়, মানুষের পান করার যোগ্য হয়। এর পরের স্বপ্ন হচ্ছে রাবণ চেয়েছিল মদে যেন কোনো গন্ধ না থাকে, মদের যেন কোনো বদনাম না হয়, মদ খেয়ে যেন মানুষ বেতাল না হয়ে যায়, মদের যে বাজে গন্ধ সেটা যেন মিটে গিয়ে সুগন্ধে পরিণত হয়, যাতে সমস্ত মানুষজন কোনো লজ্জা ছাড়াই মদ পান করতে পারে, সুরা পান করতে পারে। এ তো গেল 5 নাম্বার স্বপ্নের কথা। রাবণের 6 নাম্বার স্বপ্ন ছিল সোনায় যেন সুগন্ধ বেরোয়, সুগন্ধি হয়ে যায় যাতে সোনা, যাতে শুধু সোনাকে দেখে না, গন্ধ সুখেই চেনা যায়, যাতে আসল সোনা আর নকল সোনার পার্থক্য মানুষ শুধুমাত্র ঘ্রাণের সাহায্যেই করতে পারে, চোখে দেখে না, গন্ধ সুখে যাতে সোনাকে চেনা যায়। 7 নম্বর স্বপ্ন ছিল শীষনাগের মুক্তি, যে পুরো পৃথিবীর ভার একাই বহন করে চলেছে, তার বিশ্রামের জন্য রাবণ স্বপ্ন দেখেছিল। 8 নম্বর স্বপ্নটা একটু অদ্ভুত। 8 নম্বর স্বপ্ন ছিল রক্তের রং লাল থেকে পরিবর্তন হয়ে সাদায় পরিণত হয়, যাতে হিংসে শেষ হয়, যাতে রক্তের রং দেখে কেউ ভয় না পায়। এরপরের স্বপ্ন ছিল জাতির ভেদাভেদ দূর হবে, রং দেখে কাউকে বিচার করা যাবে না, যে কালো যে ফর্সা এইগুলো বিচার্য বিষয় হবে না, জাত পাত এগুলো বিচার্য বিষয় হবে না, শুধুমাত্র কর্মের দ্বারা শুধুমাত্র মানুষ এই পরিচয়ে সবাই বাঁচবে। এটাও তার স্বপ্ন ছিল। যাকে আমরা ভিলেন ভাবি, একবার ভেবে দেখেছো তার মনের ইচ্ছেগুলো কী কী ছিল? পুরো আমাদের দুনিয়ার বদল সে চেয়েছিল, ভালো কিছু ভেবেছিল আমাদের জন্য। মৃত্যুর আগে যখন সেই কথাগুলো, তার স্বপ্নের কথাগুলো রামচন্দ্রকে বলছিল, রামচন্দ্রও থমকে গেছিলেন এই কথাগুলো শুনে। যাকে আমরা সবাই খলনায়কভাবে চিনি, খলনায়ক বলে চিনি, তার স্বপ্নের মধ্যে দুনিয়াকে বদলের সৎ ইচ্ছা ছিল, দুনিয়ার জন্য ভালো কিছু করব সেই স্বপ্ন রাবণ দেখেছিল। কতখানি হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স দুনিয়ার হয়ে যেত যদি এই রাবণের স্বপ্নগুলো আজকে সত্যি হতো, তাই নয় কি? এটাই একমাত্র কারণ যে রাবণ শুধু খারাপের প্রতীকী না, সর্বজ্ঞানী ব্যক্তি, তার জ্ঞান ছিল অপার, দুনিয়াকে ভালো করবার চিন্তা তার মধ্যে ছিল, জ্ঞান, অহংকার আর কিছু ভালো ভাবনার মিশ্রণ ছিল রাবণের মধ্যে। সব খারাপ সবসময় খারাপ হয় না, সে কখনো কখনো জ্ঞানের সাথেও আসে। আমাদের নয়দা, উত্তরপ্রদেশ, সেখানে রাবণ টেম্পল আছে, রাবণের মন্দির আছে, সেখানে রাবণকে পুজো করা হয়।
উত্তরপ্রদেশের কানপুরেও দশানন টেম্পল, যেখানে রাবণকে পুজো করা হয়। জানলে অবাক হবেন, একটা গ্রাম রয়েছে যার নাম রাবণ গ্রাম, মধ্যপ্রদেশে অবস্থিত। এখানে রাবণের 10 ফুট দীর্ঘ একটি সাহিত্য মূর্তি রয়েছে এবং এটি স্থানীয় সম্প্রদায়ের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। মান্দোর, রাজস্থান, যেখানে ব্রাহ্মণরা পুজো করেন, যারা নিজেদেরকে রাবণের বংশধর বলে মনে করেন। আপনারা হয়তো জানলে আরও অবাক হবেন, নয়দাতে রাবণের জন্ম, লঙ্কায় নয় কিন্তু। চাইলে আপনারা গুগল থেকে দেখে নিতে পারেন। হ্যাঁ, আমাদের ভারতবর্ষের নয়দা, দিল্লির নয়দাতে, তখন তো এরকম সেক্টর ছিল না নয়দাতে, নয়দাতে কোনো একটা জায়গায় রাবণের জন্ম হয়। গুগল থেকে দেখে নিতে পারেন চেক করে, আমি ঠিক বলছি না কি ভুল বলছি। যাই হোক, শেষে এটাই বলার ছিল, রাবণ ছিল জ্ঞানের প্রতীক। রাবণের জ্ঞান অসাধারণ ছিল। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করে লোককে জানার দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সকলে। রাধে রাধে, জয় শ্রীরাম।